78 সালের পর আবার ভয়ঙ্কর জলযন্ত্রণায় গড়বেতা। শিলাপতির জল ঢুকে তলিয়ে যাচ্ছে গ্রাম। পশ্চিম মেদিনীপুর গড়বেতায় আবার স্মরণ করিয়ে দিল 1978 সালের ভয়ঙ্কর স্মৃতি। টানা বৃষ্টির জেরে শিলাপতির জল বেড়ে তলিয়ে যাচ্ছে গড়বেতার একাধিক এলাকা। গড়বেতার 1 ও 2 নম্বর ব্লকে কম করে 14টা গ্রামে জল ঢুকছে হু হু করে। ভেঙে পড়েছে একাধিক ঘর বাড়ি, দোকানপাট, এমনকি একটা ব্রিজও। স্থানীয়দের মতে এরকম জল তো অনেকদিন পরে দেখলাম। রাতারাতি উঠতে হয়েছে বাড়ি ছেড়ে। এনডিআরএফ ও এসডিআরএফ এর দল ইতিমধ্যে উদ্ধারের কাজে নেমেছে, পাচ্ছে খাবার ও পানীয় জল। তবুও আতঙ্ক কাটছে না সাধারণ মানুষের। একাধিক বাঁধে একসাথে অতিরিক্ত জল ছাড়া হয়েছে, ফলে হু হু করে ফুলে ফেপে উঠেছে শিলাপতি নদী। জেলা প্রশাসক ও বিধায়ক পরিস্থিতি সামলাতে উপস্থিত হয়েছে। জরুরি আশ্রয় শিবির খোলা হয়েছে উচ্চভূমিতে। এক বাসিন্দার কণ্ঠে বেদনার কথা, বাড়িতে খাবার নেই, শিশুদের নিয়ে স্কুলে আশ্রয় নিয়েছি, জল কমতে আবার গড়তে হবে ঘর, সব শেষ হয়ে গেল। সরকারি তথ্য অনুযায়ী প্রায় 300টি বাড়ি ক্ষতিগ্রস্ত। কমপক্ষে 1500 মানুষ আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে। অনেক রাস্তা ও ব্রিজ ভেঙে পড়েছে। কিছু জায়গায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন। প্রশাসনের পক্ষ থেকে বার্তা, ঘাবড়াবেন না, প্রশাসন পাশে আছে। ত্রাণ ও মেডিকেল টিম পৌঁছে গেছে। প্লাবিত এলাকা থেকে সরে গিয়ে উচ্চভূমিতে যান। আমাদের অনুরোধ, এই পরিস্থিতিতে ভুল তথ্য শেয়ার করবেন না। আশেপাশে কারো যদি সাহায্যের দরকার হয় জেলা প্রশাসন হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন। এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো সতর্ক থাকা, আতঙ্ক না ছড়ানো এবং সরকারি নির্দেশ মেনে চলা। জল নেমে গেলে জীবন যেমন থেমে থাকবে না, ঠিক তেমনই মানুষ আবার ঘুরে দাঁড়াবে। এই ভরসা নিয়ে এগিয়ে চলুন। এই ছিল সিএনএর বিশেষ প্রতিবেদন। আপনার আশেপাশে যদি বন্যার পরিস্থিতি হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলো না। এই ভিডিওটি শেয়ার করুন যাতে আরও অনেকে সচেতন হতে পারে। স্টে সেফ, স্টে স্ট্রং।